যারা এক সময় নিষিদ্ধ ছিল পরবর্তীত সময় ক্ষমতায় এসছে, এবং পৃথিবীতে বহু দেশ আছে যারা এক সময় নিষিদ্ধ ঘোষিত হয়েছে তার দেশে, পরবর্তীত সময় তারাই ক্ষমতা এসেছে। সেটা কিম্বোজা থেকে শুরু করে, আর্মিং থেকে শুরু করে ফাউল পর্যন্ত আমরা দেখব তারা পরবর্তীতে ক্ষমতা এসছে। যারা আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করবার কথা ভাবছে, ভবিষ্যতে মনে রাখতে হবে এই আওয়ামী লীগই আগামী দিনে বাংলার মাটিতে অর্থাৎ বাংলাদেশের মাটিতে ফিরে আসবার সম্ভাবনা প্রবল। কারণ আজকের বোতল ছোড়া দেখে বোঝা যাচ্ছে পরবর্তীতে সময়ে মাথায় ঘুষি মারা পর্যন্ত সব চলবে। অর্থাৎ বাংলাদেশের মাটি একটা জঙ্গির আতুর ঘরে পরিণত হয়েছে, এটা আমাদের অস্বীকার করবার জায়গা নেই। কারণ বাংলাদেশে প্রায় একটি নয় 40 খানার মতো জঙ্গি সংগঠন আছে। আমরা যদি হরকেল মুজাহিদিন থেকে দেখি, কিংবা হিজবুত তাহরিকে দেখি, কিংবা জাগ্রত মুসলিম জনতা দেখি, আনসারুল্লাহ বাংলা টিম দেখি, একের পর এক বাংলাদেশে এই মুসলিম জঙ্গি সংগঠনগুলো বাংলাদেশে আজকে দাপিয়ে বেড়াচ্ছে, তাদের সঙ্গে জামাত ইসলামীরা যুক্ত হয়ে আছে। আজকে গোটা বাংলাদেশে ভিসি তারাও অভিযান চলছে, ভিসিরা থাকতে পারবে না, তাদের তারাও অভিযান চলছে। বাংলাদেশের অবস্থা খুব খারাপ। আমি আজকে সকালবেলাও বাংলাদেশের অবস্থাগুলো নিয়ে বারবার করে ইউটিউব থেকে আরম্ভ করে বিভিন্ন চ্যানেল দেখবার চেষ্টা করছিলাম। তাতে করে সত্যি সত্যি মনে হচ্ছে যে ইউনূস সাহেবের অবস্থা যে কোনো দিন বাংকারে না যেতে হয়। আজকে আজকে ভারতবর্ষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে তাদের এই অবস্থা থেকে। ভারত থেকে যদি আমরা লক্ষ্য করে দেখি, হিসেব করলে প্রায় উত্তর বাংলা এবং দক্ষিণবঙ্গের মাঝখান দিয়ে প্রায় 54টা নদী প্রবাহিত হয়েছে। তারা খুব ভালো করে জানে আজকে পাকিস্তানকে কখনো কখনো খরা, কখনো কখনো বন্যার কবলে পড়তে হচ্ছে ভারতের রুদ্র মূর্তি দেখে। একই অবস্থা আগামী যদি বাংলাদেশের মাটিতে হয়, আমরা অবাক হব না, আমরা বিস্মিত হব না। কারণ আমি একটু আপনাকে একটু মানে এই জায়গাটায় কোচে একজন আমাদের সঙ্গে আসাম থেকে যোগ দিয়েছেন। হ্যাঁ বলুন, দীপঙ্কর দাস আসাম থেকে। হ্যাঁ বলুন, জনমতে অংশ নিয়েছেন, ধন্যবাদ আপনাকে, বলুন। এক নম্বর কথা বলছি যে আজকে যে বাংলাদেশ আমাদের সঙ্গে যা করছে, 71 ইংরেজিতে আমরা তো খুব ভালোভাবে টাকা পয়সা খরচ করে 14,000 সৈন্যকে, আমাদের মা বোনকে বিধবা করে তাদেরকে করিয়ে দিয়েছিলাম বাংলাদেশ। আজকে বিনিময়ে আমরা কি পাচ্ছি দাদা? সেম যে বালুচিস্তানে যে আজকে আন্দোলন হচ্ছে, ওরা আমাদের সাহায্য চাচ্ছে, ওরাও তো 50 বছর পরে আমাদের সঙ্গে ওটাই করবে, আমাদের কি লাভ হবে? 71 ইংরেজি আমরা যে স্বপ্ন দেখেছিলাম বাংলাদেশ, আজকে সেই বাংলাদেশ আর এই জিনিসটা। আর আজকে বালুচিস্তানে যে আন্দোলন হচ্ছে, ওরা আমাদের সাহায্য চাচ্ছে, আমরা কি সাহায্য করবো? বিনিময়ে আরো 50 বছর পরে বালুচিস্তান থেকে তো আমরা ওটাই পাবো। ওটা মনে হয় আমাদের ভারতের নেতৃত্বকে আপনাদের মধ্যে বোঝা দেওয়া উচিত, ওদের সঙ্গে ছেড়ে দেওয়াই ভালো, ওরা ওদের মরা। ধন্যবাদ। এখানে একটা প্রশ্ন আসে স্বাভাবিকভাবে, একটা বালুচিস্তান আসলে মানুষের মধ্যে এখন এই যে ব্যাপারটা এসে গেছে, গৌতমবাবু আপনাকেই মানে এই যে একটা এসে গেছে, বালুচিস্তান যেহেতু একটা মনে হয় সুন্নি দেশ, তা সাহায্য দিলে কেন বাংলাদেশের উদাহরণটা নিয়ে এলেন। পরিষ্কার এই যে মানুষের ভেতরে এই যে একটা রয়ে গেছে, এর থেকে বেরিয়ে আসা আগামী বিশ্বে কিভাবে সম্ভব আমি তো কুলকিনারায় পাচ্ছি না। প্রচুর ভেবেছে এইভাবে, যেভাবে বড় হলাম ছোট থেকে, যেভাবে হলো তা অবশ্য দলাই মলাই হতে তখন থেকেই দেখেছি যে কিভাবে আর কি সব কিছু বকে যেতে দাও এবং হচ্ছে কোনো ধরনের এই নয়। এবং তারপরে হচ্ছে যে যে বিভৎস অন্যায়গুলো হয়ে গেল, তার তো যেহেতু ঠিকমতো বিচার হলো না, সে কারণে আপনি নিশ্চয়ই আসামের এই ফোনটা শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন কি বলতে চাইছে, এটা কেন। হ্যাঁ, সে তো অবশ্যই। আমি তো আপনার চ্যানেলে বসে এর আগেও বলেছিলাম দীর্ঘদিন যে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা এবং আসাম বলতে কিন্তু লোয়ার আসামটা, এই টোটাল অঞ্চলের মধ্যে প্রচুর মানুষ উদ্বাস্তু হয়ে এখানে এসে থেকেছে এবং পরবর্তীতে সময় ভারতের নাগরিকও তারা হয়েছে। এবং বাংলাদেশ যুদ্ধের সময় প্রচুর মানুষ এখানে এসে উদ্বাস্তু কোলেনও তৈরি হয়েছে। সেটা বেশি দূরে না, আমি সেদিনও আপনাকে বলেছি যে আমার বাড়ি থেকে মাত্র 5 মিটার, 5 কিলোমিটার নয় কিন্তু 5 মিটার দূরে যে মাঠটি রয়েছে, সেই মাঠে বাংলাদেশের উদ্বাস্তু মানুষরা এসে উদ্বাস্তু হিসেবে
শরণার্থী হিসেবে ছিল, এবং সেই দৃশ্য আমরা শুনেছি এবং কিছুটা দেখবার সৌভাগ্য হয়েছে। এইরকম একটা যন্ত্রণা আমরা দেখেছি, এইরকম একটা যন্ত্রণা উপলব্ধি করেছি, এবং আমার এলাকার মানুষরা তার জন্য তীব্রভাবে যন্ত্রণা উপলব্ধি করে। সুতরাং আবার যখন দেখি সেই বাংলাতে আবার হিন্দুরা উপেক্ষিত হচ্ছে, আবার হিন্দুরা বারবার ভাবে নির্যাতিত হচ্ছে, তখন সেই ছবিগুলো আমাদের চোখের সামনে আবার ভেসে ওঠে। আমাদের সেই মানুষগুলোকে মনে হয় এটা বোধহয় আমাদের অতীতের ছবিটা পুনরুচ্ছবি হয়ে উঠছে, আমাদের অতীতের। আমি একটা প্রশ্ন এই ক্ষেত্রে দেখুন, একটা জায়গায় যেখানে তসলিমা নাসরিন, তিনি ভারতের এখন দীর্ঘদিনের ভিসা পেয়েছেন, বিভিন্ন ভারতের যে কোনো রাজ্যে এখন তিনি যেতে পারবেন। তিনি বলছেন যে উন্মত্ত দেশদ্রোহী ইসলামী জিহাদি দল ইনক্লুডিং জামাতে ইসলাম তাদের মাধ্যমে টিকে ইউনূসকে থামাবার কোনো কিন্তু আর উপায় নেই বলছেন। বাংলাদেশকে তার মতো ভালো করে আর কেউ চেনে না, এবং মনে হচ্ছে মাথার উপর একটা বোমা না ফেলা পর্যন্ত ও দেশ ধ্বংসের কার্যকলাপ চালিয়ে যাবে। মানে কতটা পরিস্থিতি, মানে এগুলোই কি ইঙ্গিত দিচ্ছে না কোনো একটা জায়গা থেকে কোনো একটা এবার প্রয়োজনীয়তা একটা? কেন ওইখানে যদি আপনি বলছেন কিছু হয়ে যায়, কিছু হয়ে যাওয়ার পর অ্যাকশন, না কিছু যাতে না হয় তার আগে একটা কোনো রকম এই ধরনের পর্যায়কে ইয়ে করা মানে উচিত বলে আপনি মনে করেন? না দেখুন, প্রিএমটিভ অ্যাকশন ভারতবর্ষ এইভাবে নিতে পারে না। ভারতবর্ষ একটা অন্য দেশের মানে আভ্যন্তরীণ রাজনীতিতে কি হতে পারে বা কি হতে চলেছে এটাকে এটা 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 সম্ভব না, এটা জাস্ট সম্ভব না, এবং এটা অন্যায়ও ভারতের পক্ষে। কিন্তু যেটা আপনি এই আওয়ামী লীগের ব্যান করার যে সিদ্ধান্তটা, এর দেখুন এর একটা লিগ্যাল সাইড আছে, এর একটা ডেমোক্রেটিক সাইড আছে, এর একটা পলিটিক্যাল সাইড আছে। তাসলিমা নাসরিনের বক্তব্যটা কেন একদম সঠিক, মানে মোর দ্যান 100%, সেটা হচ্ছে দেখুন আওয়ামী লীগকে উনি আইন করে ব্যান করছেন, এটা কিন্তু কোনো জুডিশিয়াল প্রসেসে ব্যান হয়নি। এই যে বলছে না যে সন্ত্রাসবাদ হয়েছিল, সন্ত্রাসবাদী আইনে মানে সন্ত্রাসবাদ বিরোধী আইনে 2009 সালের যে সন্ত্রাসবাদ বিরোধী আইন, তার ভিত্তিতে আমরা 2024 সালে যে কাজকর্ম আওয়ামী লীগ করেছে তাকে আমরা এই আইন ভাঙার জন্যে ব্যান করছি। এবার দেখুন প্রশাসন তো কোনো দল চালায় না, প্রশাসন চালায় প্রশাসকরা। তো তাহলে আপনি তাকে ধরে ধরে বার করতে পারতেন যে কোন কোন প্রশাসকের মধ্যে যুক্ত। আপনি শেখ হাসিনাকেও একটা ডিউ প্রসেস অফ লয়ে আনতে পারতেন, তারা কাঠগড়ায় দাঁড়াতো, নিজের পক্ষে সওয়াল করত। তো এই ডিউ প্রসেস অফ ল হয়নি, এটা কোনো বিচার বিভাগীয় তদন্তও হয়নি, এটা একটা অর্ডিন্যান্স পাস করে বলে দেওয়া হয়েছে যে মানে আওয়ামী লীগ হচ্ছে ব্যান্ড।